ফের আগরতলা রেল স্টেশনে 9 জন বাংলাদেশি নাগরিক আটক। এদের মধ্যে 6 জন মহিলা এবং 3 জন পুরুষ রয়েছে। শনিবার রাতে জিআরপি থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক তাদেরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণিত হয়। জানা গেছে তারা প্রত্যেকেই অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিল। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গিয়ে বিভিন্ন ধারায় মামলা নিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ওসি তাপস দাস। সম্প্রতি আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি এবং পাচারকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যদিও এক্ষেত্রে পুলিশ অভিযান চালিয়ে সাফল্যের মুখ অর্জন করতে সক্ষম হচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিন ওসি তাপস দাসের এই ধরনের অভিযান কতটা জারি রাখতে পারেন। পাওয়া গেছে বেসিক্যালি ওরা কোথায় থেকে এসেছে এবং কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। হ্যাঁ, কালকে আমরা 9 জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। এদের নাম হলো নীলুফা বেগম একজন, জন্নত আক্তার, মিরাজ খান, আকাশ হাওয়ালদার, লিটন হাওয়ালদার, সালমা বেগম, রিপন প্রমাণিক আর ইব্রাহিম আকুন্দা, আর একজন হলো সম্রাট আলী। তারা 9 জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা, কেউ হয়তো ব্যাঙ্গালোর, কেউ গুজরাট, কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য, এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল। বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া গেছে, তাদের কাছ থেকে সিজ করা হয়েছে। তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর কি আপনারা পেয়েছেন? এটা তাদের ইন্টারোগেশন চলছে, নিশ্চয়ই কেউ না কেউ এটার সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই। তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে? হ্যাঁ, আজকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। কতদিনের রিমান্ড চাওয়া? এখন তো ইন্টারোগেশন চলছে, দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পেয়ে ওইটার বেসিসে আমরা রিমান্ড চাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।